আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এক ভাই আসছে মাথা ভরা চুল নিয়ে। কিন্তু উনি যখন 8 মাস আগে আমাদের সাথে মিট করছিল, দেখা করছিল, ওনার মাথাটা এরকম ছিল। আগের ছবিটা একটু বের করেন তো, আমরা একটু দেখি। এই যে এরকম ছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি আগের ছবিতে পুরোটা ফাঁকা ছিল, আর এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ পুরা চুল ঘন হয়ে গেছে। মোটামুটি যেগুলা আপনার গজাইছে 8 মাসে আমরা যে ওষুধ দেওয়ার পরে সম্পূর্ণ চুল গজায় গেছে। এই যে দেখেন এখান থেকে এত চুল পড়ে গেছিল, এটাকে বলে ডিফিউজ প্যাটার্ন বল্ডনেস। এই দেখেন পুরো মাথা থেকে ফাঁকা হয়ে গেছিল, আর এখন তার যে রেজাল্ট মোটামুটি অনেকটা ঘন হয়ে গেছে। 8 মাসে আপনি ওষুধ দেওয়ার পর এই যে একটা পরিবর্তন, যে আপনার কাছে কেমন মনে হচ্ছে ভাইয়া? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা যে ওষুধগুলো মানে আপনাকে দিয়েছিলাম স্প্রে বা অন্যান্য ওষুধ খাওয়ার জন্য, সেগুলো ইউজ করছে রেগুলার? জি রেগুলার আমি কন্টিনিউ করছি ওষুধ। এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে। আগে আমার চুল অনেকটা ফাঁকা ছিল, পরে ভাইয়ের সাথে আমার যোগাযোগ অনেক আগে থেকে, বাট আমি তখন ওষুধ ইউজ করে নাই। পরে ভাই আমাকে সাজেশন দিল যে আপনি দ্রুত ওষুধ ইউজ করেন, আপনার রেজাল্ট পেয়ে যাবেন। সো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। এই যে 8 মাস আগে যখন দেখা করছিল, এই যে 8 মাস আগে, এই যে দেখেন এতটা পরিমাণ ফাঁকা ছিল, আর এখন আমরা দেখতে পাচ্ছি 8 মাসে অনেকটা একটা পরিবর্তন। তাহলে সবাই বলে না যে কিভাবে সম্ভব হইলো? হ্যাঁ জি বলে তো, অনেকে দেখে বলে তো মানে বুঝতেছি না। যতটুকু মনে হয় আপনি ছিলেন প্রবাসী প্রথমে, তাই না? আমি প্রবাসী ছিলাম আজকে দেখা করার জন্য, আর এসে বলতেছে ভাই আমার কিছু গ্রাফ লাগিয়ে দেন। উনি বলতেছে হেয়ার লাইনে অল্প কিছু গ্রাফ। আমরা মানা করছি। এই দেখেন আপনারাই বলেন যে যে এই চুলের থেকে, এত বড় ফাঁকা কন্ডিশনের থেকে এই যে একটা ঘন মাথা ভরা চুল হয়েছে, হ্যাঁ, কোনো জায়গায় মানার বলনেস এখন আর তেমন নাই। যেহেতু 8 মাস আমরা যদি বলি মানে আরো লং টাইম ইউজ করার পরে আরো ঘন হবে, মানে এখন যতটা ঘন আছে তার থেকে আরো দ্বিগুণ ঘন হবে। তো এই মুহূর্তে এই চুল থেকে এই চুলে আসছে মোটামুটি অনেকটা ঘন হয়ে গেছে চুল। এই দেখছেন অনেকটা ঘন হয়ে গেছে। তো আপনার কি দরকার ছিল এই হেয়ার ট্রান্সপ্লান্ট করা বলেন? আমরা এখানে সর্বোচ্চ করতে পারি 1000 গ্রাম বা 1200 গ্রাম, এই যে দুই কোনাটা প্রয়োজন নাই, তার চুল তো হয়ে গেছে, কেন করবেন বলেন? আমার কাছে মনে হলো করতে, তাই আমি করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ইনশাল্লাহ আমরা আপনাকে সর্বোচ্চ 1000 গ্রাফট হলো বা 1200 গ্রাফট করে দিচ্ছি, কিন্তু আদৌ এটা কিন্তু কোনো সার্জারি কন্ডিশন না ভাইয়া। আপনি কি এই বিষয়টা বুঝছেন? জি ভাইয়া, এখন আমার কাছে মনে হচ্ছে করলে আমার একটু ভালো দেখাইবে আর কি, তাই করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ 1000 গ্রাম, এর বেশি না। ক্যাম্পেন করার পরে মোটামুটি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে, পুরাটাই ঘন হয়ে গেছে। হ্যাঁ এই জায়গায় চুল ছিল না, অনেকগুলো বেবি হেয়ার গজাইছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এগুলা দেখলেই বুঝতে পারতেছি যে এগুলা সব নতুন চুল। এই যে আপনার এগুলা সব নতুন চুল, এগুলা ছিল না, একদম ক্লিয়ার ছিল, মানে দেখতে বোঝা যাচ্ছে এগুলা সব নতুন চুল। শেষে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন, কি মেসেজ দিতে চান? দর্শকদের তো আমার একটাই মেসেজ, আপনারা যখনই আপনাদের চুল ধরা শুরু হয়ে যায়, আপনারা বাসা বসে থাকেন না, আপনারা দ্রুতই বাড়ির সাথে যোগাযোগ করেন। আমি রেজাল্ট পাইছি, অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারা আমার মতো ভালো একটা রেজাল্ট পাইবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। ইনশাল্লাহ, সমস্যা নাই। তাহলে আমরা কিন্তু আপনাকে মানা করছি যে আপনি এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন না, করলে কিন্তু আপনার যে কপাল আছে আপনার ওকে আছে, আমাদের কাছে কোনোভাবেই মনে হচ্ছে না। তারপরে আপনি আমাকে রিকোয়েস্ট করতেছেন, এর জন্য কিন্তু আমরা আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছি। এই জিনিসটা বুঝছেন আপনি? একটা ইম্প্রুভমেন্ট যে এগুলা সম্পূর্ণ গজানো হয়েছে, কিছু খুশকি আছে বাইরে, আমরা কিছু শ্যাম্পুর নাম বলে দিব না। আলহামদুলিল্লাহ দেখি এখান থেকে এই পর্যন্ত মোটামুটি অনেকটা রিকভার হয়েছে মাশাআল্লাহ। এগুলো আরো ঘন হবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে এতটুকু হেল্প করার জন্য। জি জি, আসেন দেখি হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে ওনার কি একটা অবস্থা হয়, আসেন দেখি আসেন। সো বন্ধুরা, ওনার সার্জারি করলাম 1200 গ্রাফট। আসলে মজার বিষয় হচ্ছে এটা কোনো সার্জারি কন্ডিশন ছিল না, রোগীর চুল হয়ে গেছিলো। আমরা ওনাকে যখন মালয়েশিয়া ছিল ওনাকে ওষুধ দিয়েছিলাম। তো উনি আজকে গত 3 দিন আগে হয়তো দেশে আসছে, আজকে তার আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। আসলে উনি এসেই বলতেছিল যে কিছু গ্রাফ লাগাতে চাক হেয়ার লাইনে। আসলে সবাই মানা করেছিলাম আমরা যে এটা করা দরকার নাই, আপনার চুল হয়ে গেছে, আগে কত পাতলা ছিল এখন ঘন হয়ে গেছে, আর কি দরকার। আসলে কি বলবো, রোগীর স্যাটিসফ্যাকশনটা সবার আগে। রোগী যেভাবে চায় সেভাবেই আমাদের করে দিতে হয়। আসলে রোগীর খুশি মানে আমাদের খুশি, তো এর জন্য আমরা রাজি হয়েছি। তো উনি মালয়েশিয়া ছিল, তো 8 মাস আগে ট্রিটমেন্ট নিয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট বর্তমানে আসার পরে। তো এরকম যাদের কন্ডিশন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন 0130522। যেগুলো ছোট ছোট চুল আছে এগুলো ওষুধ দিলে সম্পূর্ণ ঘন হয়ে যাবে, হেয়ার ট্রান্সপ্লান্ট করার দরকার নাই। যদি চকচক হয়ে যায়, বড় কোনো টাক হয়ে যায়, তখন আমরা সার্জারি করে দিই। কিন্তু যাদের চুল পড়ে যাচ্ছে, পাতলা চুল আছে, এগুলোর জন্য ওষুধ দিলে ইনশাআল্লাহ ঘন হয়ে যাবে। সো বন্ধুরা, যাদের চুল পড়ার সমস্যা অথবা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে
অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে। আমরা আপনার চুলের কন্ডিশন দেখে কী করণীয় বলে দেবো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।